যুদ্ধের পিছনে সবসময় একটা না একটা কারণ থাকে, কিন্তু ইরান আর ইসরায়েলের যুদ্ধেরও কি কোনো কারণ ছিল, নাকি এটা একটা বানানো যুদ্ধ? আর এই যুদ্ধ লাগায়া ইসরায়েল আর আমেরিকা কিভাবে ব্যবসা করে চলেন একটু দেখি। 13 তারিখ হঠাৎ করে ইসরায়েল ইরানে হামলা চালায় বসে। যুক্তি ছিল যে ইরান পারমাণবিক বোমা তৈরির পথে অনেক দূর আগায় গেছে, সেজন্য তাদেরকে থামানো খুব জরুরি। সো ইসরায়েলের হামলার আসল টার্গেট ছিল ইরানের পারমাণবিক প্রোগ্রাম। এই অভিযোগের পিছনে কি ইসরায়েলের কাছে কোনো প্রমাণ ছিল? মার্কিন গোয়েন্দা সংস্থা পর্যন্ত এমন কোনো প্রমাণ দেখাইতে পারে নাই যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে। বরং মার্কিন ইন্টেলিজেন্স প্রধান তুলসি গেবার্ট সরাসরি বলছে যে ইরান এরকম কিছু করতেছে না। তারপরেও ইসরায়েল একের পর এক স্ট্রাইক চালাইছে এবং সূক্ষ্মভাবে আমেরিকাকে জড়ায় ফেলছে। আমেরিকা ইরানের ভিতরে 3টা পারমাণবিক ফ্যাসিলিটিতে টোটাল 14টা বোমা ফেলে। জাস্ট এর পরের দিন আমেরিকা ইরানকে যুদ্ধবিরতির জন্য চাপ দেয়। আর ইরানের সেই সময়টাতে যুদ্ধবিরতি মাইনা নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ ইরান অলরেডি চাপে, মানে কোনো কারণ ছাড়া যুদ্ধ লাগায়া শেষে শান্তির আহ্বান করে যুদ্ধ শেষ করলো ট্রাম্প। এমনকি ট্রাম্প কটাক্ষ করে বলে বসলো যে আশা করি ইরান এখন আর আমার উপর রাগ করবে না। তাহলে ইচ্ছা করে কেন যুদ্ধটা বানানো হইলো? উত্তরটা খুবই সোজা। বানানো হয়েছে কারণ এই যুদ্ধের ফলে বিশ্বকে দেখানো যাবে যে ইরান পারমাণবিক বোমা বানাচ্ছে বিশ্ব নিরাপত্তা ঝুঁকিতে। ঠিক এমনভাবে দেখানো হবে যেন যুদ্ধটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। অথচ এই যুদ্ধ লাগানোর পিছনের প্লটটা কিন্তু শুধু ব্যবসা। হ্যাঁ, বর্তমান পৃথিবীর সবচেয়ে লাভজনক ব্যবসা হচ্ছে এখন যুদ্ধ আর অস্ত্র। যুদ্ধ লাগাও, অস্ত্র বেচো। ইউক্রেন যুদ্ধের মতোই, যেখানে যুদ্ধ শেষই হয় না, কিন্তু ঠিকই অস্ত্র কোম্পানিগুলোর শেয়ার সর্বোচ্চ পর্যায়ে থাকে। আর ইরানের যুদ্ধ লাগানো মানে বাড়তি সুবিধা। দেখানো যাবে যে হরমুজ প্রণালী হুমকির মুখে, তেল সরবরাহে বিশাল বিপর্যয়, তেলের দাম আকাশচুম্বী, কয়েকদিনের মধ্যে সৌদি আরব বিলিয়ন বিলিয়ন ডলার উঠায় ফেলবে। তারপর সেই সৌদি আরব আবার আমেরিকার কাছ থেকে বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্র কিনবে, মানে বিলিয়ন বিলিয়ন ডলার আবার ফিরে যাবে ডোনাল্ড ট্রাম্পের দিকেই। এই যুদ্ধ শুধু লড়াই না, এটা একটা ওয়ার বেসড ইকোনমি, যেখানে অস্ত্র আর তেল হচ্ছে মূল চালিকা শক্তি। আর এই যুদ্ধে যতই খরচ হোক না কেন, ক্ষয়ক্ষতির পরিমাণ কখনোই অস্ত্র কোম্পানি বা তেল ব্যবসায়ীদের লাভের চেয়ে বেশি হবে না। আর এই কারণেই এখন আমেরিকান এম্পায়ার টিকায় রাখতে হলে প্রতিনিয়ত একটা না একটা যুদ্ধ লাগায় রাখার দরকার পড়ে, এবং আমেরিকা সেই কাজটাই করতেছে।